আসসালামু আলাইকুম। ভাই বোন বন্ধুগণ, আমি এবারে ভোটে দাঁড়াচ্ছি। এ কথা পুরো গ্রামকে ছড়িয়ে দিতে হবে। চলো আমরা এখন মিছিলে বের হয়ে যাই। ভাইরা আমার, আপনাদের গ্রামে আমি মেম্বার পদে দাঁড়িয়েছি। আমি আপনাদের সেবা করতে চাই। আমি দেখতে পাচ্ছি গ্রামের অঞ্চল একেবারেই খারাপ, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। আপনাদের গ্রামে আমি উন্নত করতে চাই। আপনারা কি রাজি? লালচান, আমাদের এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে দাও। ওকে ওস্তাদ। চলো সবাই মিছিলে। জাহিদ ভাইয়ের চরিত্র জাহিদ ভাইয়ের চরিত্র দেশটা এখন জালেম নিরাতে ভরে গেল। আমাদের গ্রামে কে যে ভোটে দাঁড়ালো? জাহিদ ভাইয়ের ও মা, কার স্লোগান এত জোরে শোনা যাচ্ছে? দেখি তো আমি গিয়ে। কি অনৈতিক স্লোগান দিচ্ছে তারা? ওই থামেন তো, থামেন থামেন। কেন আমাদের থামালে? আপনারা কেমন স্লোগান দিচ্ছেন? এই স্লোগানে তো মহা পাপ লুকিয়ে আছে। বলেন তো কার মনে কি আছে? কে বলতে পারে? ঠিক বলেছেন আপনারা। আপনারা বলেন তো জাহিদ ভাইয়ের মনের মধ্যে কি লুকিয়ে আছে? আপনারা কি জানেন? না, জানি না। তাহলে আপনারা কেন বলছেন জাহিদ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র? আমরা সবাই জানি যে আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কারো মনের খবর কেউ জানে না। তবু আমরা অনেকেই এই নেতার এই স্লোগান দিয়ে থাকি যে তার চরিত্র ফুলের মতন পবিত্র। আসলে কি তার চরিত্র ফুলের মতন পবিত্র? এইটা তো আমাদেরই ভুল, এটা তো আমাদেরই ভুল। আমাদের মাফ করে দাও। চলুন সবাই আমরা দিনের পথে যাই।